চাচা এই যে গণভবন সবাই লুট করতেছে, তারপর আপনি এই বোতল কুড়াচ্ছেন, কি বলতে চান? হ্যাঁ, আমি যে মারা যাবো, মারা যাওয়ার পর আমার জব দিতে দেবো না। হ্যাঁ হ্যাঁ, আমি জব কার কাছে দেবো? আচ্ছা, এই জন্য আপনি ভিতরে যাননি? যখন হাজার হাজার মানুষ গণভবনের ভেতরে স্বৈরাচারের রেখে যাওয়া স্মৃতি সংগ্রহে ব্যস্ত, ঠিক সে সময় গণভবনের বাইরে দেখা মেলে এক ভিন্ন চিত্র। এক বৃদ্ধকে দেখা যায় বোতল কুড়াতে। কিন্তু কেন তিনি বোতল কুড়াচ্ছেন সে বিষয়ে খোলাসা করছি একটু পর। আপনারা আন্দোলন করছেন আপনাদের দেশের অধিকারের জন্য, আপনাদের অধিকারের জন্য, কিন্তু আপনারা যেভাবে চুরি করতেছেন এগুলো ঠিক না। ৫ আগস্ট শেখ হাসিনা পালানোর পর গণভবনের প্রেক্ষাপট পুরোপুরি বদলে যায়। যেই গণভবনের আশেপাশে কখনোই ভিড়তে পারত না সাধারণ মানুষ, সেই গণভবনে স্বৈরাচার বিরোধী স্লোগান দিয়ে প্রবেশ করেন হাজারো জনতা। আনন্দ উল্লাসে মেতে ওঠেন সর্বস্তরের মানুষ। স্বৈরাচারী হাসিনার নির্যাতন নিপীড়নের ক্ষোভ যেন সেদিন ঝেড়েছিল গণভবনের ভেতর। মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় গণভবনের ভেতরের অনেক কিছুই। ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয় শেখ হাসিনার ব্যবহারের বিভিন্ন আসবাবপত্র। যে যেভাবে পেরেছেন নিয়ে গেছেন অনেক কিছুই। কিন্তু এত কিছুর মাঝেও কিছু দৃশ্য মানুষের অগোচরেই থেকে যায়, যা একজন বিবেকবান মানুষ হিসেবে হয়তো আপনার হৃদয়কে নাড়া দিয়ে উঠতে বাধ্য। তেমনই এক ঘটনার সাক্ষী গণভবনের বাইরে বোতল কুড়ানো সেই বৃদ্ধ। গণভবনের দামি জিনিস রেখে কেন বোতল কুড়াচ্ছেন এ বিষয়ে তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, একদিন উপরওয়ালার কাছে জবাব দিতে হবে। এজন্য তিনি গণভবনের জিনিস না নিয়ে তার নিত্যদিনের বোতল কুড়ানোর কাজই করে যাচ্ছিলেন। পারভেজ মোশাররফ, বৈশাখী সংবাদ। চাচা এই যে গণভবন সবাই লুট করতেছে, তারপর আপনি এই বোতল কুড়াচ্ছেন, কি বলতে চান? হ্যাঁ, আমি যে মারা যাবো, মারা যাওয়ার পর আমার জব দিতে দেবো না। হ্যাঁ হ্যাঁ, আমি জব কার কাছে দেবো? আচ্ছা, এই জন্য আপনি ভিতরে যাননি? দরকার নাই। আচ্ছা, আর এই এখন যে শেখ হাসিনা পালাইছে, তারপরে এই যে গণভবন, এটা নিয়ে আপনি কিছু বলতে চান দেশের মানুষ? হ্যাঁ না, শেখ হাসিনার দোষ, খালেদা জিয়ার দোষ, এরশাদের দোষ, কেউরই দোষ না। দোষ আমগুলো শেখ হাসিনার যে মানুষ পাল্টাছে ঠাকুর দোষ। আচ্ছা, কথা বললেন, কথার মধ্যে চায় একটা ক্ষতি হোক। না না, আপনি চাইবেন একটা ক্ষতি হোক। ঠিক আছে।